আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় ঘড়ির কাটায় 9:30 আর আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, কেননা সামনে এক্সাম, অনেকটা চাপে আছি, চারিদিকে প্রমোশনের প্রোডাক্ট, মানে সব মিলিয়ে আমি প্রচুর ব্যস্ত আছি এখন। তো ব্যাপারটা হচ্ছে, টাইটেল থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছে যে ব্লগটা আজকে কি হবে। আজকে আসছে হাওড়া থেকে আমার বাড়িতে দুটো মেকআপ আর্টিস্ট, একজন আসছে আর তার সাথে তার ভাই আসছে। তো আজকে আমাকে একটা রিসেপশন লুক আমার উপর ক্রিয়েট করবে। আমি প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে, মানে ঘর গোছানো, তার উপরে সব কিছুর ব্যাপার আছে রেডি করার, তো সেই কারণে হাঁপিয়ে গেছে। এই জাস্ট গোসল করে এসে আমি ব্লগটা স্টার্ট করলাম। এটা আমার ফার্স্ট ব্রাইডাল শ্যুট বলতে গেলে, কেননা এর আগে আমি কখনো কোনো রকমভাবে কোনো কিছুতে পার্লার থেকে সাজা বা ব্রাইডাল লুক ক্রিয়েট করা, এটা লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো সাজিনি। আমি টুকটাক মেকআপ নিজেই করি। আর হ্যাঁ, অনেক এক্সাইটেড আছি নিজের ওপর লুকটা কীরকম হবে। তোমরাও আই থিঙ্ক বুঝতে পারবে ব্লগটা দেখলে। আর ওই দুই বোন, একটা বোন একটা দাদা, ওরা বেরিয়েছে বাড়ি থেকে 4টের সময় ভোর। আমি 8টার সময় উঠে ফোন করছি, বলছে আলিশায় আছি। মানে আমাকে এই জাস্ট ফোন করলো, এখন বাজে 9:30, বললো আমাদের গ্রামের টোটোতে চেপেছে, আসছে। তো চলো ওরা আসুক, দেন কথা হচ্ছে। আমি অনেকটা লাকি। যাই হোক, দিদিভাই আর একটা দাদা এসেছিল আমার বাড়িতে। কোথা থেকে জানো? হাওড়া থেকে। বেরিয়েছিল ভোর 4টের সময়। বিষয়টা হচ্ছে মেকআপের, সেই কারণে দিদিভাইরা চেয়েছিল একটু তাড়াতাড়ি আসতে। যাই হোক, আমাকে মাস্কটা পরিয়ে দেন খাওয়া দাওয়া করলো টুকটাক। তারপরে আমি লেন্সটা পরে নিলাম। এই লেন্সটা পরতে প্রায় আধা ঘন্টার মতো লেগে গিয়েছিল, কেননা আমি এর আগে লেন্স কখনো পরিনি, এই আমার ফার্স্ট টাইম। তারপরে টুকটাক মেকআপ স্টার্ট হলো। এত নিখুঁত কাজ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রোডাক্টগুলো সব ব্র্যান্ডেড। তার উপরে আমার স্কিনটা না কিছু না করাতেও এত গ্লো দিচ্ছিল, ভাবার বাইরে। অনেক মেকআপ আর্টিস্ট আছে যাদের ব্যবহার ভালো না, প্লাস তোমাকে সাজাবে সেটা তোমার পছন্দ হবে না। সেই জায়গা থেকে এই দিদিভাই আমাকে, বসেছিলাম আমি 11টার সময়, ওই 10:30, 10:40, 12:35-40-এর মধ্যে কমপ্লিট করে দিয়েছিল পুরো লুকটা। এতটা ভালো লেগেছিল, আমি জাস্ট নিজেকে দেখে চিনতে পারছিলাম না। পুরো নিখুঁত কাজ। দু একটা জিনিস যেগুলো আমার একটু স্কিনের মধ্যে বোঝা যাচ্ছিল, সেটা হচ্ছে আমার লোমগুলো, যেহেতু আমি কোনো আইব্রো করিনি, পুরো ন্যাচারাল লুকটা ক্রিয়েট করেছিল। এতটা ভালো লাগছিল, বিশেষ করে অরিজিনালি যারা আমাকে সামনে থেকে দেখেছে তারা তো আমাকে এই কথাটাই জিজ্ঞাসা করছিল যে সিরিয়াসলি তোকে চেনা যাচ্ছে না, এতটা ভালো লাগছে। আমি দিদিভাইয়ের আইডি মেনশন করে দিয়েছি। তোমাদের ভালো ওকেশনে, বিয়েবাড়ি, রিসেপশন, ব্রাইডাল কোনো কিছুতে যদি প্রয়োজন হয়, একবার আমাকে ট্রাস্ট করে দিদিভাইকে বুক করতে পারো। কাজ ভীষণ সুন্দর। তারপরে কমপ্লিট করলাম সব ফটোশ্যুট। তারপরে আমি বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। বিরিয়ানি হয়েছিল আজকে বাড়িতে, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর সব থেকে ভালো জিনিস কি জানো তো, আমি আমার পছন্দ মতো, মানে আমি যেমন চেয়েছিলাম যে আমার লুকটা এই রকম হবে, সেই রকমই হয়েছিল। থ্যাংক ইউ দিদিভাই। সবাইকে জানাই গুড নাইট। অ্যাকচুয়ালি এখন আমি এডিট করতে বসে দেখছি যে আমি মানে শেষ করিনি ভিডিওটা। এখন টাইম হচ্ছে রাত্রি প্রায় 9:30 কাছাকাছি। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘুমাবো। এত টায়ার্ড লাগছে ভাবার বাইরে, মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে, মানে কি বলবো, কথা বেরোচ্ছে না। এত জার্নি, মানে সারাদিনে আজকে এতটা চাপ গেছে ভাবার বাইরে। তো বিষয়টা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে বলি, হয়তো বুঝতে পারবে। বোনরা এসেছিল হাওড়া থেকে, ভোর 4টেই বেরিয়েছে, আমার বাড়ি এসেছে 9:30। ট্রেনে এসেছিল বর্ধমান অবধি, তারপরে আলিশা, তারপরে আমার বাড়ি। তো আসতে করতে 9:30 বেজেছিল আমার এখানে। ওরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছে, যেহেতু মেকআপের বিষয় ওরা চেয়েছিল একটু তাড়াতাড়ি আসতে, যেহেতু মেকআপ করে ভিডিও শ্যুট অনেক টাইম লেগে যাবে, সেই কারণে। থ্যাংক ইউ সো মাচ আপি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো। প্রচণ্ড ভালো কাজ, প্রচণ্ড কষ্ট করে এসেছে। মানে ভোর 4টেই বেরিয়ে আমার বাড়ি আসা, আমার অনেকটা ডিস্টেন্স হাওড়া থেকে বর্ধমান, তারপরে খণ্ডঘোষ থানা, তো অনেকটা জার্নি করে এসেছে। আমি প্রচণ্ড খুশি।
আমি স্যাটিসফাই এই কারণেই বলছি, কারণ কাজটা প্রচণ্ড নিখুঁত। আমাকে ট্রাস্ট যারা করো তাদেরকে বলবো তোমার ভালো ওকেশনের জন্য অবশ্যই আপিকে বুক করতে পারো। দারুণ কাজ করে, দারুণ হাতের কাজ, তোমার স্কিন টোন হিসেবে দারুণ তোমাকে মেকআপ লুক দেবে। অনেকেই বলছে হেভি মেকআপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমার ক্যামেরার প্রবলেমের কারণে মনে হচ্ছে, ক্যামেরার কিছু প্রবলেমের কারণে ছবিগুলো একটু বেশি ব্রাইট এসছে। কিন্তু সত্যি বলছি দারুণ কাজ করেছে। লেহেঙ্গা, জুয়েলারি সব কিছু দিদিভাইয়ের ছিল, শুধুমাত্র হেজাবটা আমার ছিল। হেজাবের পিনগুলো পর্যন্ত দিদিভাই নিয়ে এসেছিল, মানে আমার কিচ্ছু লাগেনি। উল্টে আমাকে লেন্সটা দিয়ে গেছে, যেই লেন্সটা আমার জন্য স্পেশালিস্ট নিয়ে এসেছিল, যেহেতু ওটা আর ওরা কেউ পড়তে পারবে না। আর একটা লেন্স 1 মাসের বেশি ইউজ হয় না, তো ওই লেন্সটা আমার কাছেই রয়েছে। আমি ভাবছি ওই লেন্সটাতে আমি নিজে মেকআপ লুক একটা ক্রিয়েট করবো, দিয়ে তোমাদেরকে শেয়ার করবো পরে। যাই হোক, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও সবাইকে। এটা একটা প্রমোশনের ভিডিও ছিল অ্যাকচুয়ালি, তবে এটা আমার কাছে অনেক স্পেশাল, কেননা আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক রেসপেক্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা তোমরা করো। এতটা ভালোবাসা, মানে এতটাই ভালোবাসো যে এত দূর আমার বাড়ি আসো। এর আগেও নাচটি এসেছিল মেহেন্দি করতে, ব্লগ দেখেছিল হয়তো। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আসতে চায়, ইন্টারেস্ট থাকে, ভয় পেয়ে যায় ডিস্টেন্সটা হিসাবে, কিন্তু অনেকে সাহস করে আসে। আর তার মধ্যেই নাসরিন একজন, তারপরে হচ্ছে এই আপি। সেকেন্ড টাইম, মানে একবার মেহেন্দি একবার মেকআপ, দুবার হলো। মেকআপটা আমার ফার্স্ট, কেননা আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ধরতে গেলে। আমার বাড়িতে এসে মেকআপ করেছে আমার। এর আগে ডেমনস্ট্রেশন ক্লাস বা অ্যাজ এ মডেলও আমাকে অনেকবার বলা হয়েছে আমাদের বর্ধমানে, বাট আমি করিনি। এটাই আমার প্রথম। আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আপিকে ডিএম করো। আর আপির নাম্বারটাও আমি মানে দিয়ে দিচ্ছি, না হলে তোমরা ইনস্টাগ্রাম আইডির বায়োতে নাম্বার পেয়ে যাবে। আমি এই যে দিয়ে দিচ্ছি আইডিটা, দেখো বায়োতে নাম্বারটা দেওয়া আছে। কারো যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে বুক করে রাখো তোমার স্পেশাল দিনের জন্য। থ্যাংক ইউ সো মাচ এগেইন দিদিভাই, অনেক 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 ধন্যবাদ। তো তোমাদেরকেও টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আল্লাহ হাফিজ।